হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে তো ঝুড়ি নিয়ে আসছি খেতে মরিচ তুলতে, ঠিক আছে। তো মরিচ ক্ষেতটা হইতেছে বিশাল বড় একটা মরিচ ক্ষেত। তো এই মরিচ ক্ষেতটা দেখেন, শুধু মরিচ আর মরিচ, ঠিক আছে। তো আজকে আমরা মরিচ তুলবো, দেখা যাক কত কেজি মরিচ পায়। এখন তো যেহেতু বর্ষার সিজন, মরিচের খুবই দাম। আর তার মধ্যে হইতেছে যে ছোটো মরিচ, এগুলো হইতেছে ধানি মরিচ, ঠিক আছে। তো এই মরিচের অনেক দাম হয়ে থাকে বর্ষার সিজনে, কারণ মরিচের চাহিদাটা খুব বেশি থাকে। তো এখন আমরা পুরা ক্ষেতের মরিচ আজকে তুলবো, কাঁচা পাকা সহ। দেখা যাক কত কেজি মরিচ আমরা তুলতে পারি। ভিডিওটির সাথে থাকুন লাস্ট পর্যন্ত, আশা করি ভালো লাগবে। তো দেখি পরে লাস্টে আমরা দেখাবো কত কেজি মরিচ হয়েছি। তো এইদিকে আসেন, দেখেন তো আরও গাছ আছে, প্রচুর মরিচ, মানে মরিচ আর মরিচ। দেখেন এই গাছটার অবস্থা, কি পরিমাণ মরিচ আছে। তো আসলে কৃষকের শান্তি হয় তখনই, যখন কিনা ফসলের মুখ দেখে, অনেক পরিশ্রমের পরে তখনই কৃষকের শান্তি লাগে। আর কষ্ট বা পরিশ্রমের কথা ভুলে যায়। এখন আমরা মরিচগুলো সব তুলব। তো এই তো মরিচগুলো দেখতেছেন, মরিচগুলো তোলা হইতেছে। তো গাছে আসলে বারবার দেখে মাশাআল্লাহ বলতে ইচ্ছা করে, কারণ আল্লাহর নিয়ামত এত মানে সুন্দর, বলার বাহিরে। প্রচুর মরিচ, এই তো এই দেখতে পাচ্ছেন মরিচগুলো তুললাম। তো এখন আমরা পাকা মরিচগুলো আগে তুলতেছি, মোটামুটি আধা ঝুড়ি প্রায় তুলছি। তো আধা ঝুড়ি প্রায় তোলা হয়েছে। তো এটা ফুল ভরতে হইব, ঠিক আছে। আধা ঝুড়ির মতো মরিচ তুললাম, তো ফুল এটা ভরতে হইব। তো পুরা ক্ষেত মনে হয় তুললে ঝুড়ি পার হইব, তাই না তোমা? পুরা ক্ষেত তুললে ঝুড়ি পার হইব না, বইরা যাব না পুরাটা? হ্যাঁ, অনেক মরিচ না। তো ফাইনালি আজকে আমাদের মরিচ তোলা শেষ হয়েছে। তো আপনাদের এইটা দেখাইতেছি, এই হইতেছে আমাদের আজকে মরিচ তোলা, ঠিক আছে। তো এতগুলো আমরা মানে পাকা মরিচ তুললাম, কাঁচা মরিচ আজকে আর তুললাম না। কাঁচা মরিচ তোলার ভিডিও অন্য আরেকদিন দেখাবো। তো এই হইতেছে মরিচ, একটু ক্লোজ করো, কেমন লাগতেছে। আর এই মরিচকে কীভাবে খাইতে পছন্দ করেন জানাবেন একটু। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।